অত্যন্ত প্রিয় প্রশান্ত ব্যানার্জি। আর আমি অত্যন্ত প্রিয়, আজকে ওনার ফাংশনে এসেছি বলে বলবো না, বা এখানে দাঁড়িয়ে আছি বলে বলবো না। আমার সঙ্গে ওনার বহুদিনের আলাপ। আজকে হয়তো বই প্রকাশ হচ্ছে, আর বই প্রকাশ হওয়া দরকার, কারণ এই লোকটিকে আমি বাম্বাই ফুটবল খেলতে দেখেছি যখন আমি ক্লাস 8 থেকে পড়তাম। ওনার স্ত্রী আছে এখানে। আমি ওনাকে বলছি যে আপনি যত প্রশান্তদার খেলা দেখেছেন, আমি তত খেলা প্রশান্ত, প্রসূন, বিদেশ, মানস, উর্গানাথন, সুব্রত ভট্টাচার্য, তরুণ দে, ভাস্কর গাঙ্গুলি, কমটন দত্ত, অতনু, আর যত নাম বলবেন আমি বলে দেবো। কলকাতা ময়দানে লাস্ট 30 বছরে কোন ফুটবলার খেলেছে, মাজিদ ভাস্কর থেকে আরম্ভ করে জামশেদ, ছিমা, যার কথা বলবেন। প্রশান্তদার খেলা দেখেছি, মা পায় হাফ লাইন থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া দেখেছি। আমি যখন সেন্ট জেভিয়ার্সে পড়তাম, ওনাকে দেখা হলে বারবার বলি আমার স্কুল 3টের সময় সূর্য তো পাশে, স্কুল থেকে বেরিয়ে পার্কস্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আমি ইসবঙ্গ মাঠে এসেছি। ইসবঙ্গের হলুদ আর হলুদ বলবো না, গোল্ডেন আর লাল জার্সি পরে প্রশান্তদা খেলেছে। সময় অতীত হয়ে গেলেও ফুটবলারদের পায়ের জাদু কিন্তু সবার মনে থেকে যায়, বিশেষ করে ফুটবল প্রেমীদের মনে। যেমন প্রাক্তন ফুটবলার বাংলার এবং জাতীয় দলের ছিলেন প্রশান্ত ব্যানার্জি। দ্বীপ প্রকাশনী এবং স্মৃতি সেনগুপ্ত ফাউন্ডেশনের উদ্যোগে এদিন শহরের এক 5 তারা হোটেলে হয়ে গেল প্রশান্ত ব্যানার্জির ওপর এই বই প্রকাশ অনুষ্ঠান। বইয়ের নামও ভারী অদ্ভুত, মাঝ মাঠের রাজপাট। বই উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি। ক্রিকেটের দাদা উদ্বোধন করলেন বাংলার ফুটবলের দাদার বই। সত্যি এ এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন শহর কলকাতার মানুষজন। এদিন এই বই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলাররা এবং এর সঙ্গে অবশ্যই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু সহ একাধিক মানুষজনেরা। সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতেই মাঝ মাঠের রাজপাটের এদিন উন্মোচন করা হয়। সৌরভ গাঙ্গুলিকে এদিন প্রশ্ন করেন অনুষ্ঠানের সঞ্চালক, যদি তিনি ক্রিকেট না খেলতেন তাহলে কি তিনি ফুটবলার হতেন? তিনি বলেন যে এই প্রসঙ্গ এখন আর আসে না, তবে হ্যাঁ তিনি স্মৃতিচারণা করেন। তা হচ্ছে যে তিনি যখন ভিজে ফুটবল খেলে বাড়ি ফিরতেন তখন মা নিরুপমা দেবী তাকে পায়ে চুল হলুদ লাগিয়ে দিতেন। এর পাশাপাশি মন্ত্রী অরূপ বিশ্বাস সৌরভ গাঙ্গুলিকে আরও একটি প্রশ্ন করেন, কবে তিনি ভারতীয় দলের কোচ হবেন? তিনি বলেন তার সময় বলবে, তবে অবশ্যই তার ইচ্ছা আছে বই কি। যদি ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে আমরা পেতাম ক্রিকেটে, ফুটবলার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় কি কোনোদিন পাওয়া যেত? এখন তো আর বলে লাভ নেই, কারণ এখন ফুটবল ক্রিকেট দুটোরই বয়স চলে গেছে, ফিটনেস চলে গেছে, ইন্টারেস্ট যায়নি, কিন্তু ফুটবল ক্রিকেট খেলার স্পোর্টস শেষ হয়। যেটা বললাম, ফেডারার বলো, স্যাম্প্রাস বলো, প্রশান্তদা বলো, বাবলুদা বলো, কৃষাণু বলো, সবার খেলার সময় শেষ হয়। it is beyond anybody's control. তাই ফুটবল খেলা খেলতে ভালো লাগতো, খেলেওছি। বাঙালি, কলকাতার ছেলে, একদম কলকাতার ছেলে। তাই কোনো কলকাতার ছেলে যে ফুটবলে কম বয়সে লাথি মারিনি সেটা খুব কম হবে, আর আমি তাদের মধ্যে একজন। আর আমি রীতিমতো খেলেছি। তাই কিন্তু সময়ের সাথে বাবা ফুটবল থেকে ক্রিকেটে নিয়ে যাবে। ক্রিকেটের সুযোগ ছিল, সুযোগ পেয়েছি, খেলেছি, তাই ক্রিকেট বেশি খেলেছি। আমি মনে করি মানুষের যে কোনো কিছু জীবনে অপরচুনিটির ওপর ডিপেন্ড করে। ফুটবল হোক, ক্রিকেট হোক, বিজনেস হোক, পলিটিক্স হোক, সিনেমা হোক, ইটস অ্যাবাউট জীবনে কি অপরচুনিটি পায়। আমার ওই সময় ক্রিকেট খেলার সুযোগ ছিল, তাই ক্রিকেট খেলেছি। অনুষ্ঠানে হাজির থাকলেন রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু। তারা মাঝ মাঠের রাজপাট নিয়ে কি বললেন শুনুন। নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানে একটু বিলম্বে আসার জন্য। আমি একদম দূর থেকে এলাম। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে, সেখানেই দায়িত্বে ছিলাম, সেখান থেকেই সরাসরি আসা। আমি মঞ্চ উপবিষ্ট সকলকে অভিনন্দন জানাই, বিশেষ করে
যার আত্মজীবনী আজকে প্রকাশিত হচ্ছে, মানে একজন শিল্পী ফুটবলার বলতে পারেন। তার বাবার জাদু, আমরা যখন ছোট ছিলাম তখন তার সবে খেলা দেখতে শুরু করেছি, মাঠে যেতাম কয়েকটি প্লেয়ারের জন্য, যাদের পায়ের সেই শৈল্পী, সেই জিনিসগুলো আমরা দেখার জন্য। সেরকমই একজন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি, দেশের হয়ে খেলেছেন, বাংলার হয়ে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। তো সেরকম একটা ফুটবলারের আত্মজীবনী প্রকাশে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। আর বাংলার খেলাধুলো বলতে যাকে আমরা আইকন ভাবি, তিনি আজকে মঞ্চে রয়েছেন, যিনি বাংলাকে পথ দেখিয়েছেন। আমি জানি না, হয়তো আমার মনে হয় সৌরভ যদি ক্রিকেট না গিয়ে ফুটবল খেলতো, তাহলে হয়তো বাংলার শুধু নয়, ভারতীয় ফুটবলও আজকে অনেকটা এগিয়ে যেতে পারত। কারণ ওর মধ্যে যে স্প্রিট, জেদ, কিছু করে দেখার ক্ষমতা এবং অপোনেন্ট না ভেবে তাকে হারাবার ক্ষমতা, এটা আমার মনে হয় ভারতীয় ফুটবলে সৌরভকে খুব দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। একটা কথা ঠিক যে আমরা প্রশান্ত ব্যানার্জি সহ এখানে অতীত দিনের সমস্ত দিকপাল খেলোয়াড় আছে, তাদের আত্মজীবনী প্রকাশ হচ্ছে। কিন্তু আমি বলবো যারা অতীত দিনের ফুটবলার, তারা যদি ভারতীয় ফুটবলের উন্নতি কি করে হবে সেটা নিয়ে লেখেন, তাহলে আরো বেশি করে ভারতীয় ফুটবল সমৃদ্ধ হবে। প্রশান্তদার মতো বড় ফুটবলার খুব কমই আছে আমাদের। অনেক এখানে একটু আগে গৌতম সরকারকে দেখছিলাম, সমরেশ চৌধুরীকে দেখেছি, যাদেরকে আমি দেখেছি, যাদের খেলা, তেমনি প্রশান্তদার মতো এত বড় ফুটবলার খুব কম জন্মগ্রহণ করেছেন আমরা। তা আমি মনে করি তার আত্মজীবনী আজকে প্রকাশিত হচ্ছে। আমার আজকে দীঘা থেকে ফেরার করেছিল সন্ধ্যাবেলা, গতকাল সিএম যখন ফিরছিলাম, সিএমকে বলেছিলাম, উনি বললেন চলে আসো, চলে আসো। তো সিএমও গাড়ি আনলো পিছনে, কালকে রাত্রেই ব্যাক করেছে, সেই জন্য আজকে আসতে ছুটি দিল। আরও বড় মনে হয় আজকে আসছে, আপনারা প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন। আমি মনে করি আজকে একটা তার আত্মজীবনী উপলক্ষে আমরা এখানে উপস্থিত আছি। মঞ্চে প্রদীপদার মতো লোক আছে। প্রদীপ সেনগুপ্ত আমার মঞ্চের সাথেই থাকে। প্রদীপদা বরাবরই খেলাধুলো ভালোবাসেন। আমাকে বলে রেখেছিল যে একটা বই প্রকাশ হবে, দ্বীপ আছে এখানে, দ্বীপই তো তোমার ভালো একটা দ্বীপ আছে, প্রদীপদার পুত্র। এখানে আমাদের শঙ্করদা আছেন, জয়ন্তদা সঞ্চালনা করছে, অনেক ফুটবলার এখানে বসে আছে। তা আমি মনে করি এই আত্মজীবনীটা নিশ্চয়ই আমি পড়বো, এটা আমি নিলাম। তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রীড়ামন্ত্রীকে গেছিলেন দীঘাতে, আসতে পারবেন কিনা ঠিক ছিল না, কিন্তু উনি আমাকে এক কথা দিয়েছিলেন যে আমি 100% চেষ্টা করব। সত্যি তো এই কাজের মধ্যে আসতে পারবেন কিনা কোনো ঠিক নেই, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু এই বইটার জন্য আমার জন্য উনি ছুটে এসেছেন এখানে। সেই জন্য ওনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা একবার হাততালি দিয়ে ওনাকে সম্মান জানান। আর একটু আগে আপনি জানেন ভারতবর্ষের খেলোয়াড় বলতে স্পোর্টসম্যান সব কিছু মিলিয়ে সৌরভ গাঙ্গুলির উপরে এই মুহূর্তে আর কেউ নেই। এই জন্যেই বলছি, শুধু ক্রিকেট না, আপনারাও জানেন, অনেকে হয়তো আবার জানেন না, ফুটবল খেলতেন, ফুটবল থেকে ক্রিকেট। ফলে একটা মানুষ যে কোনো ব্যাপারে, সে আপনি ব্যবসায়িক ব্যাপার বলুন আর অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কথা বলুন, ক্রিকেট, ফুটবল সব কিছুতেই পারদর্শী। যেখানে গেছেন সেখানে, এমনকি টিভি সিরিয়ালও উনি কিন্তু 1 নম্বর, কেউ অস্বীকার করতে পারবে না। ফলে একটা মানুষের মধ্যে কত রকম ওনার ভিতরে আছেন, সেইটাই আমাদের সব থেকে আনন্দ দেয়। আমরা মনে করি যে আগামী দিনে যদি ক্রিকেটের, যেটা অরূপ বিশ্বাস প্রশ্ন করেছে যে কোচ হবে কিনা, কোচ কবে হচ্ছে, যদি হয় আমি আপনাদের এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে, কিছু একটা করে দেখাবো। এটাও আপনারা জেনে রাখবেন, কারণ তার মধ্যে এত ট্যালেন্ট আছে। আমি সৌরভ গাঙ্গুলিকে বহুদিন ধরে চিনি, আজকে থেকে না। দেখুন, আমার এই বইটার জন্য আমি একটুখানি শুধু বলেছিলাম আসবার জন্য, এক কথায় রাজি হয়েছে। আমি 28 তারিখ আছি, থাকবো, যাবো। কেন বলছি এই কথাটা, আমি অনেক খেলোয়াড়ই জানি, নানান রকম তাদের বায়নাক্কা আছে, দেখছি আছে নাকি, দেখবো ডায়েরিতে ডেট আছে নাকি, কোথায় থাকবো, নানান রকম ব্যাপার থাকে তাদের। আমি জানি অনেক কাজের মধ্যেও, তা সত্ত্বেও আমি বলি
এই মানুষটা কিন্তু এক কথায় বললো এবং এক কথায় সে কিন্তু এসে হাজির হলো। তার বহু কাজ ছিল, তার মধ্যে এই বইটা মনে করেছেন যে সবার আগে আসা দরকার আছে, আমাকে কিন্তু ফোন করে জানি আমি আসছি। সেই জন্যে এই মানুষটা বড় হবে না তো কারা হবে বলুন? ফলে সেই জন্যে এই মানুষটাকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এনার আরও ভালো হোক, আরও কিছু হোক, যে আমরা যাতে আনন্দ পাই। পাশে সুজিত বোস মন্ত্রী, আপনারা এইটুকুই জানেন যে দমকল মন্ত্রী, আপনারা এটা জানেন না উনি গোলকিপার রেগুলার ছিলেন, পটাদার কোচিং ক্যাম্পে রেগুলার প্র্যাকটিস করতেন, কারণ ফুটবলের সঙ্গে উনি জড়িয়েছিলেন। পরবর্তীকালে হয়তো রাজনীতিতে এসছেন, মন্ত্রী হয়েছেন, সেটা একটা পার্ট, কিন্তু দেখবেন ওনার কাছে যে কোনো খেলোয়াড় যদি কোনো ব্যাপারে যায়, উনি সবার আগে খেলোয়াড়দেরকে আগে গুরুত্ব দেন। কেন? যে উনি নিজে খেলতেন, উনি মনে করেন যে একটা খেলোয়াড়ের কতটা প্রয়োজন আছে না নেই। ফলে এই জায়গাটা যখনই কোনো খেলার ব্যাপার, কোনো অনুষ্ঠান আমি দেখি একমাত্র মানুষ যে গিয়ে ঠিক হাজির হয়েছে। প্রশান্ত ব্যানার্জি কত বড় প্লেয়ার, আমি একটা বসে ভাবলাম, আপনার হলটা দেখুন, ভারতবর্ষের যত টিম যদি তৈরি হয় তার মধ্যে সেরা একাদশ এখানে বসে আছে। সত্যজিৎ, মিহির বোস, অতনু ভট্টাচার্য, সবাইকে যদি আপনি যোগ করেন, এটা ভারতবর্ষের সেরা একাদশ ফুটবলের হতে পারে। প্রশান্ত ব্যানার্জি কে আমি চাইবো, হয়তো এটা নিয়ে বিতর্ক হতে পারে, গৌতম দার পারমিশন নিয়ে বলছি, ওই টিমটার অধিনায়ক আমি নির্বাচিত করতে চাই প্রশান্ত ব্যানার্জিকে। কেন এত ক্ষুরোদার সম্পন্ন ব্যক্তিত্ব আমি খুব প্লেয়ার হিসেবে কম দেখেছি। এত ক্ষুরোদার সম্পন্ন ব্যক্তিত্ব, আমি ভালোভাবে বললাম, প্রশান্ত দা কিছু মনে করো না। ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতি, দেখুন ভারতবর্ষের অন্যতম সেরারা কিন্তু এখানে বসে আছেন। দেবাশিস দত্ত সাংবাদিক, অন্যতম সেরা আমার চোখে। ইস্টবেঙ্গল ক্লাবের সম্পাদক আছেন, রাজাদার মতো কর্মকর্তা আসছেন। কেন সবাই এসছেন আমরা প্রশান্ত ব্যানার্জিকে সম্মান জানানোর জন্য। অমল দত্তর কথায় আমার এখনো মনে আছে, অমল দত্তর একটা স্টেটমেন্ট করেছিলেন, ইন্টারন্যাশনাল ফুটবলে প্রশান্ত ব্যানার্জির মতো মিডফিল্ডারের ওয়ার্ল্ড কাপ খেলা উচিত ছিল। এটা অমল দত্ত বলেছিলেন, এটা আমার কথা নয়। সেই প্রশান্ত ব্যানার্জিকে সম্মান জানানোর জন্য আমরা সবাই এসেছি, যিনি একাধারে গৌতম সরকারের পরে একাধারে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছেন, মোহনবাগানের অধিনায়ক হয়েছেন। এই কৃতিত্ব কিন্তু গৌতম সরকারের আছে আর প্রশান্ত ব্যানার্জির আছে। এগিয়ে আসুন, আমাদের ময়দানের যত খেলোয়াড় আছে তাদের নিয়ে একটা বই তৈরি হোক, যেটা আমরা এরকম ভাবে আবার প্রকাশ করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় ভাই দেবাশিস দত্ত এখানে আছে, সম্বরণ যাকে ছোট ভাই বলে আমি ডাকি, বন্ধন ব্যাংকের কর্মচার আছেন, তরুণ বোস, ফ্লাইংবার্ড বললে বোধ হয় কম হয়, মোহনজন ভট্টাচার্য, দেবাশিস মুখার্জি, শ্যাম থাপা আমার বাড়ি লক্ষ্মী, আর রঞ্জিত মুখার্জি। দেখলে বোঝা যাবে না, দুটো কলকাতার মাঠে দুবার হায়েস্ট করা, আমার মনে হয় এটা একটা বিরাট একটা সাফল্য। এবং কাদের সাথে খেলে, সুভাষ ভৌমিক, শ্যাম থাপা, সুনীল ঈশ্বরমূর্ত, মোহাম্মদ হাবিব, আকবর, এদের সময় দুবার করেছে। যাই হোক, আজ খুব একটা অত্যন্ত আবেগের মুহূর্ত। আমার মনে পড়ে যাচ্ছে সেই 1976 সালে যেই ম্যাচটা, আপনারা তো অনেকে যারা আছেন সিনিয়ররা, পেপারে হেডিং এসেছিল, কলকাতার অত্যন্ত একটা নামি দামি কাগজে, ইস্টবেঙ্গল খেললো, মোহনবাগান জিতল। পরের দিন খবরের কাগজে চুনি গোস্বামী প্রশান্ত সম্বন্ধে ভূয়সী প্রশংসা করেছিলেন। এবং আজ আপনাদের সবারকে জানাতে চাই যে প্রশান্ত আমার পাশে ছিল বলে আমিও একটু খেলতে পেরেছিলাম। খেলার মাঠে তো বড় প্লেয়ার, কোনো সন্দেহ নেই, খেলা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ বড় প্লেয়ার বলেই তো আজকে আমরা এতজন সবাই এসেছি এক ডাকে প্রশান্তদার কথা। খেলার মাঠে অনেক ঘটনাই ঘটেছে যে প্রশান্তদা সবসময় ভালো পারফর্ম করার চেষ্টা করতেন, ভালো খেলতো, কিন্তু মাঠের বাইরে আমি কয়েকটা কথা বলছি। প্রশান্তদা কিন্তু শুধু মাঠের ভেতরেই আমাদের রাজ করেছে তারা, মাঠের বাইরে অনেক ঘটনা আছে যেটা আমরা সবসময় প্রশান্তদার কাছে শেয়ার করি আজও অবধি। এবং গত পরশু দিনকেও প্রশান্তদার সঙ্গে এক জায়গায় আমার দেখা হয়েছিল, প্রশান্তদার সঙ্গে অনেক গল্প হলো, তার ফ্যামিলির সম্বন্ধে জানতে ইচ্ছে করে, কথা বলি, তার ছেলে মেয়েদের সম্পর্কে, ছেলেরা কেমন আছে জানতে চেষ্টা করি। এই মুহূর্তে বন্ধনের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত বাদে সবাই, চন্দ্রশেখর বাবু বাদে সবাই ফুটবলার।
সবাই বিখ্যাত ফুটবলার বাংলার নয় ভারতবর্ষে। আমি একটা কথাই বলতে পারি যে ক্রিকেটের ওপরে যত বই লেখা হয়েছে, যত সাহিত্য হয়েছে, সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ান ফুটবল বলো বা বাংলার ফুটবল সেরকমভাবে সাহিত্য বা খুব একটা বই পাবলিশ করা হয়নি বা লেখেনি বা ইচ্ছে হয়নি হয়তো আলাদা কথা। এটা লিখতে পারলে কিন্তু আগামী প্রজন্মের কাছে এগুলো কিন্তু একটা মূল্যবান দলের আমি মনে করি, মূল্যবান দলে তারা জানতে পারবে। প্রশান্ত বা আমরা একদিন তো চলে যাবো, কিন্তু প্রশান্তর বইটা এটা ইতিহাস হয়ে থাকবে, ওটা মাঝ মাঠে থাকবে। আমার যদি মেমোরি খুব একটা বিদ্রোহ না করে, ফুটবলারদের মধ্যে যারা বই লিখেছেন যতটা মনে করছে, শরীর মান্নার একটা বই ছিল বোধহয় মাটি জীবন, প্রদীপদার উইং থেকে গোল, বড় ভাই ওটা গৌতম সরকারের মাঝ মাঠের লড়াই, আমি যদি ভুল না বলে থাকি, এই ধরনের বই বেরিয়েছে। আর সুব্রত ভট্টাচার্যের একটা বই নামটা ঠিক মনে করছিলাম, হ্যাঁ জুনিদা তো খেলতে হ্যাঁ। আমি চাইছি তরুণ বোসের মতো পার্সোনালিটি যদি একটা গোলকিপিং এর উপরে বই লিখে, এর চেয়ে সুপার ডুপার হিংসার কোনো বই হবে না আমি বলি। পেলাম অবশ্যই রূপকবাবু এবং রাজা আছে। প্রশান্ত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে ক্লাবই খেলেছে। তিনটে ক্লাবই প্রশান্তর জন্য আপ্রাণ করবে এবং প্রকাশন তো ছাপাবে, তার পয়সা পাবে, তার 25% আমরা যা এগ্রিমেন্ট করেছি প্রশান্ত পাবে। আপনাদের জানিয়ে দিলাম, বইটা আপনারা সবাই কিনবেন। শনিবার চন্দ্রশেখর দা বলার পর আমরা সেকেন্ড সেশনটা শুরু করবো। বাই দিস টাইম সৌরভ গাঙ্গুলি অন দা ওয়েতে আছে, মন্ত্রীরাও আছে, তারাও পৌঁছে যাবে। চন্দ্রশেখর দা একটা কথা বলি। সবকিছু মিলিয়ে দ্বীপ প্রকাশনী এবং স্মৃতি সেনগুপ্ত ফাউন্ডেশনের উদ্যোগে প্রশান্ত ব্যানার্জির এই বই ফুটবল প্রেমী পাঠকেরা অবশ্যই কিনুন, পড়ুন, জানুন প্রাক্তন ফুটবলার সম্পর্কে নানা অজানা না জানা কথা। মাঝ মাঠের রাজপাট। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।